তোমার বাবার থেকে তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে চলে গেলে। মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের টুকরা বানাইলাম। রক্তের টুকরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের টুকরা বানাইলাম। মাংসের টুকরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 করে তোমাকে বড় করলাম। মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করে তোমার জন্য মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করলাম। পৃথিবীর কোনো মানুষ তোমার মায়ের পেটের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই, করতে পারে নাই, পারবেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। তুমি বান্দা বড় হচ্ছ মায়ের পেটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারা তোমাকে ওই মায়ের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিশু আকারে বের করলাম। বের করার পরে বান্দারে তোমার খাবারের প্রয়োজন আছে না নেই? জোরে বলেন, খাবারের প্রয়োজন আছে না নেই? ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা খাবার যদি বের হয় মায়ের থেকে, আমার আপনার ঠান্ডা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ঠান্ডা খাবারের ব্যবস্থা করেন নাই। আবার গরম যদি বেশি হয় তাহলে মুখ পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গরম খাবারও রাখেন নাই, না গরম না ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করলেন। এবার মায়ের স্তনে যখন আমি আপনি মুখ দিব, যদি টান দিই বেশি বের হয়ে যাবে। আল্লাহ বলেন, না না না, ওখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 32টা সিজদার ব্যবস্থা করলাম। আরো জোরে, 32টা সিজদার ব্যবস্থা করলাম। বান্দা তুমি খাচ্ছ আর বড় হচ্ছ, আস্তে আস্তে করে মায়ের স্তন থেকে দুধ খাচ্ছ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করতেছি। একটা সময় কিছু করতে পারত না, আজকে তুমি আস্তে আস্তে করে হাঁটু দিয়ে হাঁটো, আস্তে আস্তে করে তুমি বসো, বসা থেকে বান্দা তুমি আস্তে আস্তে করে 1 পা 2 পা হাঁটো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই ছোট্ট থেকে ওই পানি থেকে রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 করে তোমাকে বড় করলাম। ও বান্দা তুমি বড় হয়ে গেলে, বড় হয়ে যাবার পরে তুমি দুনিয়ার মধ্যে সব কিছু পেয়ে গেলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, ওই যে দেখো দুনিয়ার মধ্যে তুমি চলে গেলে, বলো তো এই জমিনের মালিকটা কে? জোরে বলেন, জমিনের মালিকটা কে? আসমানের মালিকটা কে? আর জোরে বলেন, আসমানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ওই যে দেখো সূর্য, সূর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ওহী নাজিল করে দিয়ে বলেন, والشمس تجري لمستقر لها। অন্য জায়গার ভিতরে বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলে দিলেন, সূর্য তুমি আসমানের মধ্যে তুমি চলবে, খবরদার চাঁদের সঙ্গে যেন তোমার ধাক্কা না লেগে যায়, তুমি চমৎকার করে চলবে। সূর্য সকালবেলা সূর্য দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে উদিত হয়, সন্ধ্যার সময় পশ্চিম দিগন্তে গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বলে দিলেন, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। ও চাঁদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আমার স্বার্থের জন্য না, আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ও চাঁদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আমার বান্দার জন্য। তুমি যদি রাতের বেলা আলো না দাও, তাহলে সিরাজগঞ্জের মানুষরা কেমন করে আলু চাষ করবে, কেমন করে পেঁয়াজ চাষ করবে, কেমন করে পাট চাষ করবে? যদি রাত্রিবেলা চাঁদ যদি আলো না দেয়,
শস্য শ্যামল হবে না। এই মানুষগুলো তারা অনাহারে পড়ে যাবে, না খেয়ে থাকবে, অভাবে পড়ে যাবে, কোনো শস্য শ্যামল হবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বলে দিলাম, ও চাঁদ, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 28টা মঞ্জিলের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। কয়টা মঞ্জিল? জোরে বলেন, কয়টা মঞ্জিল? 28টা মঞ্জিলের ব্যবস্থা করলাম। 28 দিন তুমি 28 জায়গা থেকে উদিত হবে। মাস যদি 30 হয়, 2 দিন সূর্য না, চন্দ্র উঠবে না, থাকবে আমাবস্যা। কি থাকবে? কয় দিন? যদি 30 মাস হয়, 2 দিন আমাবস্যা থাকবে। 29 মাস হলে 1 দিন আমাবস্যা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করলাম। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গন্নাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে রেখেছে? কোন জিনিসের ধোকায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে গেছো? তুমি তোমার সন্তানের মায়ায় পড়ে ভুলে গেছো। মনে রাখবা, এই পৃথিবীতে অনেক সন্তান আছে যারা তার বাবাকে হত্যা করে দেয়, আছে না নাই? অনেক সন্তান আছে বাবার গায়ে হাত তোলে, এটা মনে হয় সিরাজগঞ্জ নাই। অনেক সন্তান আছে মায়ের গায়ে হাত তোলে, এমন বেয়াদব বদমাশ আছে না নাই? তোমার সন্তানের ধোকায় পড়ে গেছো, সন্তান তোমার স্বার্থপর হয়ে যাবে। তুমি তোমার স্ত্রীর ধোকায় পড়ে গেছো। মনে রাখবে, পৃথিবীতে অনেক স্ত্রী তার স্বামীকে ফেলে দিয়ে অন্য কারো হাত ধরে চলে যায়, আছে না নেই? অন্য কারো হাত ধরে চলে না গেলেও আপনার বয়স 30 বছর, 32 বছর, 40 বছর আপনার বয়স, আপনার স্ত্রীর বয়স হলো 35 বছর, 30 বছর, 25 বছর। আপনি যদি মারা যান, মারা যেতে দেরি হবে। 4 মাস পরে আপনার স্ত্রী, ওনার বাবার বাড়ি থেকে লোক এসে আপনার স্ত্রীকে নিয়ে যাবে। এতকাল পর্যন্ত থেকেছো, তোমার কষ্ট করে থাকতে হবে না, চলো বাবার বাড়িতে নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে অন্য কোনো ব্যক্তির হাতে আপনার স্ত্রীকে তুলে দিবে। কথা বলে না? ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যা কিছু দেখেন সব কিছু ধোঁকা। এই পৃথিবীতে যত আপন দেখেন, কেউ আপনার আপন না। ও যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে আজকে রবকে ভুলে গেছো। মনে রাখবে, এই বন্ধুদের পাল্লায় পড়ে, যে বন্ধুদের পাল্লায় পড়েছো, এই বন্ধুরাই স্বার্থের কারণে তোমার বিরুদ্ধে গিয়ে তোমাকে রাত্রেবেলা হত্যা করে মাটি চাপা দিতে পারে। বন্ধুর শত্রু হয়ে যায় স্বার্থের কারণে। বন্ধুকে মেরে ফেলে, বন্ধুকে মেরে ফেলে, বন্ধুকে জেলখানায় নেয়, বন্ধুর নামে মামলা দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, মা গন্নাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে রেখেছে তোমাকে? কোন কারণে আজান হবার পরে মসজিদে যাও না? কোন কারণে আজান হয়ে যাবার পরে মসজিদে যাও না? নামাজ পড়ো না, আল্লাহকে ডাকো না? কোন কারণে বান্দা? তুমি মনে করো আমি ছাড়া মনে হয় গরু আর পালার মতো আর কেউ নাই। গরু পালে না? মনে করে আমি ছাড়া গরুকে ঘাস দেওয়ার মতো কেউ নাই। ও বাবা, যে একবার মরে দেখেন না, মারা যাওয়ার পরে রাত্রিবেলা মারা যাবেন, সকালবেলা আপনার গরু না খেয়ে থাকবে না। রাত্রিবেলা মারা যান, আপনার গরু না খেয়ে থাকবে না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কেউ না কেউ আপনার গরুর জন্য খাবারের ব্যবস্থা করবে। আপনার সংসারের জন্য আপনি নামাজে যেতে পারেন না, খুব ব্যস্ত মানুষ আপনি। মারা যান, মারা গিয়ে দেখেন আমিহীন পৃথিবী কেমন চলে। আমিহীন পৃথিবী সব কিছু আগের মতো থাকবে। আমিহীন পৃথিবী আমার জন্য অপেক্ষা করবে না, আমার জন্য বসে থাকবে না। আমিহীন পৃথিবী সব কিছুই চলবে,
মাঝখান থেকে শুধু আমাকে আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচি কার গোলামি করব? যদি বলেন কার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার গোলামি সম্পর্কে আমাদেরকে কয়েকটা নসিহত আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের মাধ্যমে আমাদেরকে করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম উনি তার সন্তানকে নসিহত করতেছেন। সন্তানকে নসিহত করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে জ্ঞান দান করলাম, জ্ঞান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে জ্ঞান দান করলাম। এবার একটু আমরা জানি লুকমান কে। লুকমান একজন নবী ছিলেন না, কোনো পয়গম্বর ছিলেন না। লুকমান ছিল আপনার মতো আমার মতো একজন ব্যক্তি। ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার চেহারার মধ্যে একটা কাটিং আছে। আমি অনেক একটু মোটামুটি লম্বা, আমি 5 ফিট 4.5 ইঞ্চি আমি লম্বা। কিন্তু লুকমান ব্যক্তিটা লম্বা আমার মতো ছিল না। লুকমান ব্যক্তিটা ছিল খুবই খাটো মানুষ। আমরা বলি কি বাইটা, কি বলি বাইটা মানুষ। লুকমান লম্বা তেমন ছিল না, লোকটা ছিল খুবই খাটো। আমি আপনি স্বাধীন ব্যক্তি, স্বাধীন। আমার জন্য কোনো মালিক নাই, আমার মালিক তো একজন আল্লাহ। কিন্তু লোকমান ছিল কীর্তদাস। কীর্তদাস কি ছিল? কীর্তদাস। এবার যদি লোকমানের চেহারার দিকে তাকাই, ও যুবক ভাই, তুমি মনে করো তোমার চেহারাটা অনেক কালো, তোমার মতো কালো মনে হয় আর কেউ নাই। আয়নায় যখন দেখো আর ভাবো, আমি যদি অমুক নায়কের মতো হতে পারতাম, আমি যদি অমুকের মতো হতে পারতাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, লোকমানের চেহারা ছিল অত্যন্ত অত্যন্ত কালো। কি ছিল? কালো। এই কালো ব্যক্তি, খাটো ব্যক্তি, এই লোকমান আলাইহিস সালাম উনি ছিলেন একজন কীর্তদাস। এই কীর্তদাস ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করলেন, হিকমত দান করলেন, জ্ঞান দান করলেন। ওই সময়ের কালে লোকমান ছিল সবচেয়ে বড় জ্ঞানী। একবার মালিক ডাক দিয়ে বলতেছে, লোকমান, মাগরিবের পর হলে তুমি যখন বাড়িতে ফিরে আসো, এলাকার লোকেরা, এলাকার কৃষক লোকেরা, গরিব লোকেরা, মূর্খ লোকেরা সবাই তোমার কাছে জ্ঞান নিতে আসে। তুমি স্টেজে বসে কথা বলো, আর লোকেরা তোমার কথা সুন্দর সুন্দর করে শুনে। ও লোকমান, আমি একটু তোমাকে পরীক্ষা করতে চাই। কি করবে? পরীক্ষা করতে চাই। লোকমান বললেন, জি মনিব, বলুন কি পরীক্ষা করতে চান। এবার মালিক ডাক দিয়ে বলতেছে, লোকমান, আমি একটা বকরি দিলাম, এই বকরিটাকে জবাই করো। লোকমান বকরিটা জবাই করলেন। জবাই করার পরে মালিক বললেন, এর মধ্যে 2টা জিনিস বের করো, সবচেয়ে দামি একটা জিনিস বের করো। লোকমান ওই বকরি থেকে জিভটা নিয়ে নিলেন, বললেন আরো একটা জিনিস বের করো। লোকমান ওখান থেকে তার কলিজাটা বের করলেন। কি বের করলেন? কলিজা বের করলেন। মালিক বললেন, এটা রাখো। লোকমানকে মালিক আবার ডাক দিয়ে বলল, এই যে দেখো আরেকটা বকরি, এটা জবাই করো। জবাই করে বললেন, এখান থেকেও তুমি সবচেয়ে খারাপ জিনিসটা বের করো, বের করো খারাপ জিনিসটা। লোকমান আবারও জিভটা বের করলেন। এবার মালিক ডাক দিয়ে বলতেছেন, ও লোকমান, তোমাকে একটা বকরি জবাই করে বললাম সবচেয়ে ভালো জিনিসটা বের করো, তুমি জিভটা বের করলে, আর একটা বকরি জবাই করলে। আবার ওখান থেকে বললাম সবচেয়ে খারাপ জিনিসটা বের করো, তুমি সেখান থেকেও জিভটা বের করলে। লোকমান, কেন 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 তুমি জিভটাই বারবার কেন বের করলা? লোকমান ডাক দিয়ে বলতেছে, ও মালিক, কোনো ব্যক্তির যদি মুখটা ভালো হয়ে যায়, এই জিভটা যদি ভালো হয়ে যায়, পৃথিবীতে এর মতো দামি ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ হতে পারে না। মুখ দ্বারা মানুষকে চমৎকার কথা বলে, মুখ দ্বারা মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, মুখ দ্বারা মানুষদেরকে কিয়ামতের দিনের দাওয়াত দেয়,
মুখ দ্বারা মানুষদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলে, মুখ দ্বারা তারা এক আল্লাহকে ডাকে, এক আল্লাহকে ডাকে। এই জন্য মুখটা সম্মানিত করে দেন কে? এই জন্য কারো যদি মুখ দিয়ে চমৎকার কথা বের হয়, সকাল সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত বের হয়, এই মুখ দ্বারা যদি সত্য কথা বের হয়, মুখ দ্বারা যদি মানুষকে ভালো ভালো কথা বের হয়, এই মুখটার চাইতে ভালো জিনিস আর উত্তম জিনিস আর হতেই পারে না। এবার মালিককে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আপনি বলেছেন সবচেয়ে খারাপ জিনিসটা বের করার জন্য, আমি অন্য বকরি থেকে জিভটা বের করলাম এই কারণে কোনো ব্যক্তির মুখ যদি খারাপ থাকে, সে যদি মানুষকে গালিগালাজ করে, কথায় কথায় মা বোন তুলে গালিগালাজ করে, এমন লোক সিরাজগঞ্জ আছে না নাই? যদি বলেন আছে না নাই? বউকে গালিগালাজ করে, তোর মারে, তোর বোনকে, তোর 14 গোষ্ঠীকে, এমন আল্লাহর ওলি এখানে আছে না নাই? বউকে গালি দেয়, আছে না নাই? সন্তানকে গালি দেয়, মাকে পর্যন্ত গালি দেয়, এমন লোক আমাদের মাঝে আছে না নাই? এলাকার লোকেরা কেউ তার গালি থেকে মাপ পায় না, সবাইকে গালি দেয়, ছোট বড় যাকে সে পায় তাকেই গালি দেয়, আছে না নাই? গালিগালাজ করে, মিথ্যা বলে। আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে না নাই? কথা বললেই শুধু মিথ্যা বলে। ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি মুখ দ্বারা চুগলখড়ি করে, গীবাত করে, অন্যের দোষ তালাশ করে, অন্যকে নিয়ে সমালোচনা করে, কেউ যদি গালিগালাজ করে, কোরআন দিয়ে যদি জিভটা না ভিজায়, ওই জীবের মতো নাপাক, ওই জীবের মতো নাপাক আর এই পৃথিবীতে অন্য কিছু হতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকমানকে জ্ঞান দিয়ে বললেন, ও লোকমান, আনিশকুর লিল্লাহ, তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর। শুকর করবে কার? যদি বলেন শুকর করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি শুকরিয়া আদায় করে, কেউ যদি খাবারের পরে বলে আলহামদুলিল্লাহ, কেউ যদি ভালো কাজ করে, যেগুলো কাজের পরে বলে আলহামদুলিল্লাহ, কেউ যদি রব্বুল আলামিনকে ধন্যবাদ দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম, কেউ যদি কুফরি করে, না শুকরিয়া করে, ভাই কেমন আছেন বললেন না, ও রোগের অভাব নাই, ভালো নাই ভাই, আছি বিভিন্ন ঝামেলায়, আছে না নাই? এই জন্য সুখে দুঃখে সর্বদা প্রশংসা করবো কার? শুকরিয়া করতে হবে কার? ওয়ালা ইন কাফারতুম, যদি আপনি কুফরি করেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত। ছোট্ট একটা এক্সাম্পল দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, এমত অবস্থায় চলার পথে একজন ব্যক্তির সঙ্গে দেখা, যে ব্যক্তির হাত নাই, যে ব্যক্তির হাত নাই, একটা দুইটা পা আছে, একটা পা বাঁকা, একটা পা বাঁকা। ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, মুসা তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। ওর ল্যাংড়া ব্যক্তি ডাক দিয়ে বলল, মুসা তুমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, একটু বলিও তোমার রব যেন আমাকে ভালো করে দেয়। কি করে দেয়? ভালো করে দেয়। এবার সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে একজন খুবই গরিব ব্যক্তির সঙ্গে দেখা, যার শরীরে ছেঁড়া একটা শার্ট আছে, তা কয়েক জায়গা থেকে ছেঁড়া একটা প্যান্ট আছে। সে এবার বলল, ও মুসা তুমি কোথায় যাচ্ছ?
মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি, কথা বলার জন্য যাচ্ছি। এবার ছেড়া জামা ব্যক্তি, গরিব ব্যক্তি বলল, ও মুসা, তুমি যাও, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাও, তুমি একটু বলিয়ে তোমার রবকে, তোমার আল্লাহকে বলিও, তোমার আল্লাহ যেন আমাকে একটু ধনী বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আবার সামনে এগিয়ে গেলেন। যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা, যে ব্যক্তি অনেক ধনী। কি? অনেক ধনী। ধনী লোকটা ডাক দিয়ে বলল, মুসা, পয়গম্বরের দিকে আসো। বললেন, ও মুসা, তুমি কই যাও? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। এবার ধনী লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, তুমি একটু বলিও তোমার রবকে, তোমার আল্লাহকে বলিও, তোমার রব আমাকে এত এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ যাতে করে একটু কমিয়ে দেন। কি দেন? একটু কমিয়ে দেন। সম্পত্তির জ্বালায় তো চলা মুশকিল। সম্পত্তির জ্বালায় আল্লাহকে ভুলে যায় মাঝে মধ্যে। নামাজ পড়ার সময়টা মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। একটু বলে দিবা তোমার আল্লাহ যেন একটু আমার সম্পদটা কমিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। ভাল লাগে? থাকবেন? যদি থাকবেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওখান থেকে যখন ফিরে আসবেন, ফিরে আসার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, 3 ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। কয় ব্যক্তি? 3 ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। সর্বশেষ ব্যক্তির সঙ্গে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে ওই ব্যক্তি বলল, ওনার অনেক সম্পদ আছে, উনি চাচ্ছে ওনার সম্পদটা একটু কমানোর জন্য। আল্লাহ বলেন, ও মুসা, যাওয়ার সময় তুমি বলে দিবা ওই ব্যক্তি যেন, যার সম্পদ বেশি, সে যেন আমি আল্লাহ নাশুকরিয়া করে। কি করে? যদি বলেন কি করে? নাশুকরিয়া করে। যদি সে নাশুকরিয়া করে, তার সম্পদ আস্তে আস্তে করে কমে যাবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, যার ছিঁড়া জামা, খুবই গরিব, যার অবস্থা খুবই খারাপ। সে বলেছে তার যাতে করে একটু সম্পদ হয়, তার যাতে করে একটু সম্পদ হয়, এই জন্য দোয়া করতে বলছে। আল্লাহ বলেন, ও মুসা, তুমি যাওয়ার সময় বলে দিবা সে যেন বেশি বেশি করে আমি আল্লাহ শুকরিয়া করে। কি করে? কথা বলে না, কি করে? শুকরিয়া আদায় করে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে মুসা আলাইহিস সালাম বললেন, ও রব, সর্বপ্রথম যেই ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল, এই ব্যক্তির হাত নাই, পা একটা আছে, একটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তাকেও বলবা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে। এবার মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন। সর্বপ্রথম দেখা হয়ে গেল ওই ব্যক্তির সঙ্গে যার সম্পদ অনেক বেশি। যার সম্পদ বেশি তার সঙ্গে যখন দেখা, মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, মুসা, তুমি কি আমার কথা তোমার আল্লাহকে বলেছিলা? মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমি তোমার কথা আল্লাহকে বলেছিলাম। আমার রব বলেছেন তুমি যাতে করে বেশি নাশুকরিয়া করো। তুমি যদি নাশুকরিয়া করো, তুমি যদি নাশুকরিয়া করো, তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে করে কমে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, যার অনেক সম্পদ, উনি পানি পান করতেছিলেন। আস্তে করে ওনার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেছে। গ্লাসটা পড়ে গিয়ে সব পানি পড়ে গিয়েছে, গ্লাসটা ভেঙে গেছে। এই কথা শুনে ওই লোকটা বলল, আলহামদুলিল্লাহ। যেই না বলল আলহামদুলিল্লাহ, অমনি যেই পানিগুলো পড়ে গেছে, সব পানিগুলো স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। সব পানিগুলো স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, তোমাকে বলেছি তুমি আল্লাহ না শুকরিয়া আদায় করবা। তুমি যদি না শুকরিয়া করো, আল্লাহ নাফরমানি করো, তাহলে আল্লাহ তোমার সম্পদ কমিয়ে দিবেন। এবার ওই লোকটা বলতেছেন, ও মুসা, পৃথিবীতে আমি সব পারি, কিন্তু আমি আমার রবের না শুকরিয়া করতে পারবো না। ও দুনিয়ার মানুষেরা,
আল্লাহ শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়িয়ে দেন কে? এবার সামনে আগালো, দেখা হয়ে গেল যার জামা নাই, খুব গরিব ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এবার গরিব ব্যক্তি বলতেছিল, মূসা তুমি কি আমার কথা তোমার আল্লাহকে বলেছিলা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বলেছিলাম। কি বলছে তোমার আল্লাহ? আমাকে বলছে আমার আল্লাহ তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে, আল্লাহর শুকরগুজার বান্দা হতে। এবার গরিব ব্যক্তি বলছে, আমার কিচ্ছু নাই, আমি গরিব মানুষ, এমনি কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এই অবস্থায় বলেছে আমার শুকরিয়া আদায় করতে। ধুর, আমি পারবো না। যেইটা বললো আমি পারবো না, শরীরের ভিতর তাকিয়ে দেখে তার যে সেরা জামাটা আছে, যে সেরা জামাটা ছিল সেই সেরা জামাটাও নাই, অমনি করে শরীর থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে আস্তে করে ধ্বংস হয়ে গেছে। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, সেরা কাপড়টাও নাই। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, তোমার যে সর্বশেষ সম্বল ছিল সেরা জামা, সেটাও তোমার থেকে চলে গেছে তোমার নাফরমানি করার কারণে। প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম ব্যক্তি বলল, মূসা তুমি কি আল্লাহকে আমার কথা বলেছিলা? মূসা আলাইহিস সালাম বললেন, ভাই আমি আপনার কথা আল্লাহকে বলেছিলাম, আমার আল্লাহ বলেছেন যে অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে। লোকটা বলল, ভাই আমার হাত নাই, আমার পা একটা আছে একটা নাই, এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার একটা আছে, এটাই তো আমার কাছে অনেক বেশি। এটা বলে চিৎকার করে বলল আলহামদুলিল্লাহ। যেই না বলল আলহামদুলিল্লাহ, আস্তে করে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার দুইটা হাত আর একটা পা যেটা খারাপ ছিল ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেই লুকমান খুবই দামি ব্যক্তি, ওনার একটা সন্তান ছিল। সন্তান রাতের অন্ধকারের মধ্যে লুকমান আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। গভীর রাত, কেউ নাই, কোনো রেকর্ডার নেই, কোনো ব্যক্তি নেই, কোনো মানুষ নেই পাশে। বাপ তার সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না, শোনেন একজন, তিনি কে? সন্তানকে ওয়াজ করতেছেন, ইয়া বুনাই, ওগো আমার প্রাণের প্রিয়তম সন্তান। কেমনি সন্তানকে নসিহত করবেন? আমরা তো বারবার বলি সন্তানরা কেন আমাদের কথা শোনে না? আপনি আপনার সন্তানকে কয়দিন ওয়াজ করেছেন, কয়দিন নসিহত করেছেন? নসিহতের ভাষা, ওয়াজের ভাষা কেমন হবে? হযরতে লুকমান আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাই, হে আমার আদরের পুতুলি, ওগো আমার কলিজার টুকরা সন্তান, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করতেছি, লা তুশরিক বিল্লাহ। এক নম্বর নসিহত হলো, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। তোমার জীবন চলে যাবে, তারপরও আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে। তোমার জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। তোমার জীবন চলে যাবে, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। তোমার জীবন চলে যাবে, তারপরও তোমার কখনো মাথা নত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম হলো খুবাইব। নাম কি? নাম হলো খুবাইব।
উনি ঈমান আনলেন আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ঈমান আনলেন। এই খবর পৌঁছে গেল আবু জাহেলের কাছে, এই খবর পৌঁছে গেল উকবার কাছে, সাহেবার কাছে, মুগিরার কাছে এই খবর পৌঁছে গেল। আবু জাহেল, উকবা, সাহেবা, মুগিরা, আবু লাহাব চলে এলো খোবাইবের বাড়িতে। খোবাইবের বাড়িতে এসে বলল, খোবাইব, আমরা শুনতে পেয়েছি তুমি নাকি ঈমান আনছো আল্লাহর উপর, তুমি নাকি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, আপনি যা শুনেছেন তা সত্য, তা সত্য। আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আপনাদের মতো লাত মান্নাতের পূজা করি না, আপনাদের মতো অন্য কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করি না। এক আল্লাহর কাছে আমরা মাথা নত করি, এক আল্লাহকে সিজদা দেই, এক আল্লাহকে সিজদা দেই। খাস করে আবু জাহেল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে থাপ্পড় মেরে দিলেন। কি মারছে? জোরে বলেন, কি মারছে? চাইলে ফালাই রাখছে, দেওয়ার লোক নাই। আল্লাহ। আবু জাহেল থাপ্পড় দিল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে। থাপ্পড় খেয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হলো, আমার গালে কেন থাপ্পড় দিলেন? কি হলো, আমার গালে কেন থাপ্পড় দিলেন? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও খোবাইব, আগামীকাল সকালবেলা আসবো, সকালবেলা এসে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব তুমি কি ঈমান ত্যাগ করেছো কিনা। আগামীকাল সকাল পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, আগামীকাল সকাল হওয়ার পূর্বেই তুমি ঈমান ত্যাগ করবে। ঈমান, তুমি ঈমান ত্যাগ করবে, আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করবে, মুহাম্মাদের উপর থেকে ঈমান ত্যাগ করবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, একটা দিন তো বড় লম্বা সময়, 24টা ঘন্টা একটা দিন, একটা রাত অতিবাহিত হয়ে যাবে। আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আমাকে একটা দিন সময় দেওয়ার প্রয়োজন নাই। আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর ঈমান যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখবো। আমি মাথা নত করতে পারবো না, আমি ঈমানকে ত্যাগ করতে পারবো না। পরের দিন সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আবু জাহেল, উকবা, সাহেবা, মুগিরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। এসে বলতেছেন, খোবাইব, কি সিদ্ধান্ত নিয়েছো? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, কি সিদ্ধান্ত নিব? আমার সিদ্ধান্ত গতকাল জানিয়ে দিয়েছি। আমি ঈমান ত্যাগ করতে পারবো না। যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করতে পারবো না। প্রয়োজনে আমার জীবন চলে যাক, তারপরেও আমি ঈমান ত্যাগ করতে পারবো না। এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা শুরু হলো। আবু জাহেল মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। আবু লাহাব এবার মার শুরু করে। আবু লাহাব মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। মুগিরা মার শুরু করে। বেশি দিন আগের কথা না, মাত্র 7 মাস পূর্বে আমাদের এই দেশের অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে নিয়ে তরুণ শক্তিশালী যুবক আলেমদেরকে জেলখানার ভিতরে নিয়ে, আয়না ঘরে নিয়ে দিনের পর দিন এমন জুলুম করেছে। আমাদের তরুণ যুবক আলেমদেরকে হুইল চেয়ারে মারতে মারতে বসিয়ে দিয়েছে। আমাদের যুবক আলেমদেরকে মারতে মারতে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। আয়নাঘর বানিয়ে আমাদের আলেমদেরকে মেরেছে, ইসলাম পন্থীদেরকে মেরেছে। ঠিক কি না? কোথায় আজকে তোমার দম্ভ? কোথায় আজকে তোমাদের দম্ভ? আলেমদেরকে মেরেছো, ইসলাম পন্থীদেরকে মেরেছো, কোনো লাভ হয় নাই, ক্ষমতায় টিকতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবার আবু জাহেল মার শুরু করলো। আবু জাহেল ক্লান্ত হয়ে যায়। আবু লাহাব মারে, আবু লাহাব ক্লান্ত হয়ে যায়। মুগিরা মারে, মুগিরা ক্লান্ত হয়ে যায়। এমন করতে করতে
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কাঁটাযুক্ত লাঠি দিয়ে পিঠায় নাই। কাঁটাযুক্ত লাঠি চেনেন? কাঁটাওয়ালা লাঠিকে কি বলে? মান্দার। মান্দার কথা চেনেন? যে লাঠির চারদিকে কাঁটা, তুলা গাছ চেনেন? তুলা গাছের লাঠি যদি দিয়ে কাউকে পিটানো হয় মাথা থেকে পা পর্যন্ত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত পিটাই। সন্ধ্যা হয়ে গেল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বলল, খুবাইব, এই শেষবারের মতো জিজ্ঞাসা করতেছি, ঈমান কি ত্যাগ করবা নাকি? ঈমান কি ত্যাগ করবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায়, একেবারে মুমূর্ষ অবস্থায়, চোখটা নিবু অবস্থা, চিৎকার করে বলতেছেন, ও আবু জাহেল, আমার জীবন চলে যাবে তারপরও আমি ঈমানকে ত্যাগ করব না। আমার জীবন চলে যাবে তারপর আমি ঈমান ত্যাগ করব না। ও দুনিয়ার মানুষেরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। বলো খুবাইব, শেষবারের মতো তুমি কি বলতে চাও? যেই দাবি চাও সেই দাবিটাই পূরণ করা হবে, বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে মেরে ফেলবে, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে শহীদ করে ফেলবে। শেষবারের মতো আমার অনুরোধ, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আবু জাহেল আবু লাহাবের দিকে তাকায়, আবু লাহাব উকবার দিকে তাকায়, সকাল থেকে কারে মারলাম, শেষবারের মতো শেষ সময় এসে বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আবু জাহেল বলল, ঠিক আছে দিয়ে দাও 2 রাকাত নামাজের সময়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়িয়ে গেলেন। খুব কষ্ট, দাঁড়াতে পারে না, লাঠি ভর দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়ালেন, তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ শেষ করে ফেলছে। এবারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লাহাব জিজ্ঞাসা করতেছে, ও খুবাইব, আমরা দেখেছি মুহাম্মদ যখন নামাজ পড়ে, লম্বা নামাজ পড়ে, সারা রাত নামাজে কাটিয়ে দেয়, তুমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে নিলা, কারণটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু লাহাব, তোমরা যাতে করে বুঝতে না পারো এটা, আমি মৃত্যুকে ভয় পেয়েছি, মৃত্যুকে ভয় পেয়ে আমি লম্বা নামাজে দাঁড়িয়ে গেছি। না না না, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম যাতে করে আমার রব বুঝে, যাতে করে তোমরা বুঝো আমি মৃত্যুর জন্য প্রস্তুত নয়, আমি মৃত্যু থেকে পালাই না, আমি মৃত্যু থেকে ভাগতে চাই না, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছি। আল্লাহ তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, ও আবু জাহেল, বাঁচার জন্য কাঁদি না, বাঁচার জন্য কাঁদি না। এই কান্নাটা তো ওই কান্না নয়, এই কান্নাটা তো ওই কান্না নয়। আমি কান্না করতেছি, আমার রব আমাকে একটা জীবন দিয়েছেন, আমার রব আমাকে একটা জীবন দিয়েছেন, আমার একটা জীবনকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। আমার রব যদি আমাকে অনেকগুলো জীবন দিতেন, আমি সব জীবনগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। ও দুনিয়ার মানুষেরা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় গুনাহ, বড় অন্যায়, বড় অপরাধ। এই শিরক আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন, শিরক আমাদের মাঝে আছে না নাই? আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন একজন, তিনি কে? জোরে বলেন, আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন একজন, তিনি কে? কোন ঔষধ আমাদেরকে সুস্থ রাখতে পারে? জোরে বলেন, কোন ঔষধ আমাকে সুস্থ রাখতে পারে? আমাদেরকে সন্তান দেন কে? জোরে বলতে হবে, সন্তান দেন কে? কিন্তু কেউ যদি গিয়ে বলে, ও আমার পীর সাহেব, আমাকে একটা সন্তান দেন, এমন লোক আছে না নাই? সিরাজগঞ্জ আছে না নাই? এই মাথা দিয়েছেন কে? মাথা নত করতে হবে কার সামনে?
জুড়ে বলেন মাথা নত করতে হবে কার সামনে? আমাদের মাঝে এমন ব্যক্তি আছে যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে সিজদা না দিয়ে পীরের পায়ে গিয়ে সিজদা দেয়। এমন লোক এই সিরাজগঞ্জে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সিজদা দিতে হবে কার সামনে? জোরে বলেন সিজদা দিতে হবে কার সামনে? সিজদা দিতে হবে আল্লাহর সামনে। আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কাউকে সিজদা দেওয়া যাবে? আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে ভয় করা যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে? জোরে বলতে হবে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। র্যাবকে ভয় করা যাবে না, সেনাবাহিনীকে ভয় করা যাবে না, পুলিশকে ভয় করা যাবে না, ডিসিকে এসপিকে ভয় করা যাবে না। ভয় করব কাকে? ভয়কে জয় করে যদি তুমি সামনের দিকে আগাতে পারো, তাহলে রংপুরে আবু সাইদের মতো যদি তুমি ভয়কে জয় করে যদি বুকটাকে সামনের দিকে পেতে দিতে পারো, এই ভয়কে জয় করার পরেই তোমার জন্য রয়েছে বিজয়। ঠিক কিনা? উত্তরবঙ্গের মানুষ তো আপনারা সহজ সরল, আপনাদেরকে অন্য অন্য এলাকার মানুষ বলে বোকা মানুষ। সিরাজগঞ্জ, বগুড়া, রংপুরের মানুষ আপনাদেরকে বোকা বলে। আরে এই বোকা মানুষগুলো সবার সামনে কামানের মুখে সাকামানের সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিছে এই জনপদের লোকেরা বোকা হতে পারে, কিন্তু কখনো বাতিলের কাছে, তাগুতের কাছে মাথা নত না করে মুক্তরা পৃথিবী দিতে পারে। ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে ভয় করেন, সব কিছু আপনাকে ভয় দেখাবে, কিন্তু যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, পৃথিবীর কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের কথার মাঝে একটা এক্সট্রা কথা এনেছি। লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন, এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা তোমাদেরকে দিচ্ছি। ঘোষণাটা জরুরি না হলে আল্লাহ দিতেন না। আলোচনা করতেছেন, হঠাৎ করে একজন লোক এসে মাইকটা নিয়ে বলতেছেন জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, অমুক বাড়িতে ডাকাত পড়েছে। তাহলে যদি কারো বাড়িতে ডাকাত পড়ে, ওই কথাটা কি নরম না গরম? জরুরি কিনা? জোরে বলেন জরুরি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জরুরি একটা কথা ওনার মনে পড়ে গেছে, এই জন্য লোকমানের কথার মাঝখানে উনি কথাটা এনেছেন ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তার পিতামাতার সঙ্গে যেন তারা সদ্ব্যবহার করে। কি করে? তার পিতামাতার সঙ্গে যেন তারা সদ্ব্যবহার করে। হামালাতহু উম্মুহু, কারণ কি জানো? তাদের মা তাদেরকে, মানুষদেরকে মা তাদেরকে গর্ভে রেখেছে। ওয়াহনান আলা ওয়াহনিউ, কষ্টের পর কষ্ট করেছে। রাত্রিবেলা মা ঘুমাতে পারে নাই, রাত্রিবেলা মা ঘুমাতে পারে নাই। না ঘুমিয়ে সন্তানের জন্য সারা রাত মা বসে থাকে। আমরা যারা বাবারা আছি, আমরা দেখি, মাঝে মধ্যে শুনিও না। রাত 2টা বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আমার, দেখতেছি ডিম বাতি জ্বলতেছে, বাবুর মা বসে আছে। কিরে তুমি বসে আছো কেন? বাচ্চা কান্না করে। তাই? এই বাচ্চা কান্না করে কেন? আচ্ছা থামাও, ঘুম পড়ো না। বাবুর বাবা, না বাবুর বাবা তুমি ঘুমাও, আমি ওই রুমে যাইতেছি প্রয়োজনে, তুমি ঘুমাও।
বাবুর জ্বর এসেছে, জ্বর, এই জন্য বাবু একটু কান্নাকাটি করতেছে। তুমি ঘুমাও, আমরা তো পুরুষ যারা আছি টের পাই না, টের পাই না। কিন্তু আমাদের মায়েদের কথা বাদ দে, আমার ঘরে যেই স্ত্রী আছে এই স্ত্রীকে তো নিজ চোখে দেখেছি তার সন্তানের জন্য সে কতটা কষ্ট করে। সারা রাত আমার স্ত্রী না ঘুমিয়ে সন্তানকে নিয়ে বসে আছে। সকাল হয়ে গেছে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী, আপনার স্ত্রী, আমার স্ত্রী সকালবেলা আবার খাবার রেডি করে ফেলছে, আবার সন্তানকে আদর করতেছে, সন্তানকে লালন পালন করতেছে। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা টের পাই না, টের পাই না। আমাদের পেটের মধ্যে যদি 1 কেজি ওজনের একটা ইট যদি আমাদের পেটে বেঁধে দেওয়া হয়, কয়দিন আপনি, কয় ঘন্টা আপনি ওটা নিয়ে চলতে পারবেন? কিন্তু আমার মা, আপনার মা, আমার মা, আপনার মা 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমার মা, আপনার মা 10 মাস পর্যন্ত আমাকে আপনাকে নিয়ে চলতো, হাঁটতো, রান্না করতো, থালা বাসন ধৌত করতো, ঘর ঝাড়ু দিত। রাত্রিবেলা মা ঘুমাতে পারতো না, রাত্রিবেলা মা একটু ঘুমাতেন, হঠাৎ করে লাথি দিতাম। ভাই, ও বাবা, মায়ের পেটের ভিতরে আমি লাথি দিয়েছি। মা সারা রাত আর ঘুমাতে পারে নাই, মা সারা রাত আর ঘুমাতে পারে নাই, না ঘুমিয়ে সারা রাত বসে থেকেছে। এমনি এমনি করে আপনি মানুষ হন না, কলা গাছ ফুটে আপনি বের হন নাই, কলা গাছ ফুটে আপনি বের হন নাই। আপনার মা আপনাকে 2টা বছর পর্যন্ত দুধ খাইয়েছেন, দুধ খাইয়েছেন, আপনাকে লালন পালন করেছেন, আপনি বড় হয়েছেন। বড় হওয়ার পরে আপনার মা আপনাকে ডিম বিক্রি করে আপনাকে আপনার পকেট খরচ দিয়েছে, ঠিক কিনা? চাল বিক্রি করে গোপনে গোপনে দিয়েছে। আমার জীবনের কথা বলি, ছোট্টবেলায়, খুব ছোট্ট বয়সে মাদ্রাসায় গিয়েছি। বাবার তেমন সম্পদ ছিল না। বাবা বাড়ি থেকে যাওয়ার সময় সারা মাস চলার জন্য 30 টাকা দিত, 30 টাকা, 30 দিনের জন্য 1 টাকা করে, 30 দিনে 30 টাকা। যখন বাসা থেকে বের হতাম, বের হওয়ার সময় আম্মু আমার পকেটের মধ্যে 50 টাকা দিত। বলতাম, মা কোথায় পেয়েছো? মা বলছে, বাবা আমি জানি। মনে পড়ে যায়, চোখটা বন্ধ করলে ওই দিনটার কথা মনে পড়ে যায়। মাকে বলতাম, মা বাবা দিত 30 টাকা, তুমি কোথায় পেলে 50 টাকা? মা বলতো, তুই যখন বাড়ি থেকে যাও মুরগিতে যতগুলো ডিম দেয় কোনো ডিম আমি মা খাই না, ডিমগুলো বিক্রি করে টাকা জমাই, মাঝে মধ্যে 1 কেজি 2 কেজি ঘরে চাল বিক্রি করে দেই, তুই বাড়িতে আসবি, তোকে পকেট খরচ দিতে হবে। ও যুবক বৃদ্ধ, তোমার জন্য তোমার মা চুরি করেছে, চুরি। তোমার মা তোমার বাবার পকেট থেকে টাকা নিয়েছে, তোমার বাবা চাল বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, খুব কষ্ট করে তোমাকে মানুষ করেছে। এই যখন তুমি মানুষ হয়ে গেলা, এই তো খুলনার একটা ঘটনা আপনাদেরকে বলি। ছেলেটা মা বাবার থেকে টাকা নিল, অনেক টাকা নিয়ে ভালো একটা চাকরি পেয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। লেখাপড়া শেখার পরে এবার বাবা মা এবার সন্তানকে বিয়ে করিয়ে দিস। বিয়ে করিয়ে দেওয়ার পরে পুত্রবধূ, তারা পুত্রবধূ এবার বলতেছে, ও আম্মা, আমি তো গ্রামে থাকতে পারি না, আপনার ছেলেকে নিয়ে শহরে থাকি। এবার বউ তার স্বামীকে নিয়ে শহরে চলে গেল, শহরের মধ্যে বাসা ভাড়া দিয়ে থাকে। আছে না নেই? গ্রাম ভালো লাগে না, শহর ভালো লাগে, বাসা ভাড়া দিয়ে থাকে, এমন সন্তান সিরাজগঞ্জে নাই? বাসা ভাড়া দিয়ে থাকে। কিছুদিন পর সন্তান এসে মাকে বলতেছে, ও মা, বেকার আছি, বেকার,
কুয়েত যাব, আমাকে কিছু টাকা দাও। মা বলতেছে, বাবা তোকে মানুষ করার জন্য যা কিছু যা ছিল সব তো দিয়ে দিছি, এবার এই ঘরের সামনে একটা ভিটা আছে, ভিটা, এই ভিটা ছাড়া আর আমাদের কোনো সম্পদ নাই। সন্তান বলতেছে, মা এটা বিক্রি করে আমাকে দাও, আমি চলে যাব বিদেশ। মা, সন্তানের বাবা যখন বাড়িতে আসলো, সন্তানের বাবাকে বলতে, ও গেদার বাবা, আমাদের সন্তান কি বলছে জানো? কি বলছে? আমাদের সন্তান বলেছে সে বিদেশ যাবে। খুব ভালো কথা। ও বলেছে এই বাড়ির সামনে জমিটা বিক্রি করে দিতে। বাবা চিন্তা করলেন, আমার সন্তানের স্বপ্ন, আমি যদি না বলি আমার সন্তান কষ্ট পাবে, এই জন্য আর না বলে নাই, জমিটা বিক্রি করে দিল। বিক্রি করে সন্তানকে বলল, সন্তান এই নে টাকা। সন্তান এবার বিদেশের জন্য রওনা দিবে। বিদেশের জন্য যখন রওনা দিবে, যাওয়ার পূর্বে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। অ্যাকাউন্টটা করার সময় বউয়ের নামে করেছে। কার নামে? বউয়ের নামে করেছে। বিদেশে চলে গেল। ওই যে বিদেশ গেল, দিন চলে যায়, মাস চলে যায়, বছর পেরিয়ে যায়, 1 বছর যায়, 2 বছর যায়। ছেলে আমার মস্ত বড়, অনেক টাকা কামায়। ছেলে এবার মাকে বাবাকে খবর নেওয়ার টাইম পায় না, মা বাবার খোঁজ খবর নেওয়ার সময় পায় না। এবার সন্তান 10 বছর হয়ে গেল, কুয়েতের বাড়িতে আছে, অনেক টাকা কামায়, টাকা কামায় আর বউর অ্যাকাউন্টে পাঠায়। বউ আছে বাপের বাড়িতে। কোথায়? বাপের বাড়িতে। বউর নামে টাকা পাঠায়, বউর বাপের বাড়ির লোকজন ভোগ করে খাচ্ছে। 10 বছর পরে একটা চিঠি লিখেছে। চিঠি, ও গো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত অনেক টাকা তো কামাইলাম, অনেক তো উপার্জন করলাম, যা উপার্জন করেছি সবই তো আমি তোমাকে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি। ও গো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি খুবই অসুস্থতা ফিল করছি। অসুস্থতা হওয়ার পরে আমি কুয়েতের বাড়িতে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে জানিয়ে দিয়েছে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না, বেশি দিন আমি বাঁচবো না, বেশি দিন আমি বাঁচবো না। ওগো আমার স্ত্রী, এই জন্য আমি আগামী মাসের 10 তারিখে আমি দেশে আসতেছি, আমার জন্য দোয়া করিও। কি লেখছে? কথা বলে না, কি লেখছে? চিঠি লিখেছে। এই চিঠি পাওয়ার পরে স্ত্রী চিঠির উত্তরে লিখতেছে, ওগো আমার স্বামী আগামী মাসের 10 তারিখে আসবে, আসার সময় আমার জন্য একটা ভালো নেকলেস নিয়ে আসবে, আসার সময় ডায়মন্ডের একটা আংটি নিয়ে আসবে, একটা নেকলেস নিয়ে আসবে, একটা ডায়মন্ডের আংটি নিয়ে আসবে। ও জান, আরেকটা কথা ভুলে যেও না, আমার মা আছে, মার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আসবা। ও আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, এলাকার মুরব্বীরা ইদানিং ইউটিউব দেখে, ইউটিউব, আসার সময় আমার বাবার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আইসো। ও তোমার তো একটা শালা আছে, মনে আসেনি? ওই তোমার শালার জন্য লেটেস্ট মডেল আইফোন তুমি নিয়ে আসবা। চিঠি পেল। চিঠি পাওয়ার পরে এবার ওই ছেলে চিন্তা করলো, কাদের জন্য করলাম, কাদের জন্য করলাম? আমি অসুস্থ, ব্লাড ক্যান্সার হয়েছে, এটা শোনার পরেও একটা বার জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি, একটা বার বললো না তুমি সুস্থ হও এই দোয়া করি, এটা বললো না। খালি চাই আমার জন্য আনবা, মায়ের জন্য আনবা, বাবার জন্য আনবা, ভাইয়ের জন্য আনবা, শুধু আনবা। এবার যুবক চিন্তা করলো, 10 বছর হয়ে গেছে আমি আমার বৃদ্ধ মা বাবার খোঁজ দেই না, আজকে একটু মন চায়, দেখতে চাই পৃথিবীর ভালোবাসা কেমন, কোন ভালোবাসায় স্বার্থ আছে, কোন ভালোবাসায় স্বার্থ নাই। এবার যুবক চিঠি লিখলো, প্রিয় আব্বা, প্রিয় মা,
10 বছর পর্যন্ত তোমাদের খবর নেই না আমি তোমাদের সেই সন্তান। বাবা আমার শরীরটা তেমন একটা ভালো না, আমার জন্য দোয়া কইরো, আমি আগামী মাসের 10 তারিখে দেশে আসতেছি। কি লেখছে? বাবা আমার শরীরটা তেমন একটা ভালো না, আগামী আমার জন্য দোয়া কইরো, আমি আগামী মাসের 10 তারিখে দেশে আসতেছি। এতটুকু লেখে না আমার ব্লাড ক্যান্সার হয়েছে, লেখে নাই আমি বেশি অসুস্থ, আমি বাঁচবো না, এই কথা বেশি লেখে নাই। এবার বাড়িতে মা বাবা চিঠি পেল, চিঠি পাওয়ার পরে বাবা চিঠিতে উত্তর দিচ্ছে, ও আমার কলিজার টুকরা, কলিজার ধন সন্তান, তোর মা পাশে বসে আছে, তোর মা আনন্দিত, 10 বছর পরে তুই আমাদেরকে চিঠি দিয়েছ, এই জন্য আমরা আনন্দিত। বাবা তোরা কি বললি, তুই অসুস্থ, তোর অসুস্থতার কথা শুনি তোর মা ইতিমধ্যেই আমাদের একটা বকরি আছে ছোট, ওই বকরিটা জবাই দিয়ে মাদ্রাসার গরিবদেরকে ইতিমধ্যে খাইয়ে দিস। তুই অসুস্থ, দেশে আসবি, এই কথা শুনে তোর মা 2টা নফল রোজার মানত করেছে, তোর মা 2টা নফল রোজার মানত করেছে। তোর মায়েরটা দেখে আমারও মন চাইছে একটা নফল রোজা রাখি, আমি একটা নফল রোজা রাখলাম। তুই অসুস্থ, দোয়া করি তুই সুস্থ হয়ে যাবি। ও হ্যাঁ, তুই আগামী মাসের 10 তারিখে আবি, সই সালামতে যাতে করে আসতে পারো, এই জন্য তোর মায়ের কাছে কয়টা টাকা ছিল, ওই কয়টা টাকা গরিবদেরকে দান করে দিছে সাদাকা হিসাবে। কি বুঝলেন? 10 তারিখ হয়ে গেল, যুবক এয়ারপোর্ট থেকে নামলো, মা বাবা দূরে এয়ারপোর্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দৌড় দিয়ে যুবকের কাছে বউ চলে গেল। বউ গিয়ে বলতেছে, ও স্বামী তুমি এসেছো, তুমি কি আমার জন্য ডায়মন্ডের আংটিটা এনেছো? তুমি কি আমার জন্য নেকলেসটা এনেছো? তুমি কি আমার মায়ের জন্য শাড়ি এনেছো? তুমি কি আমার বাবার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল এনেছো? তুমি কি আমার ভাইয়ের জন্য আইফোন এনেছো? যুবক বলে, না, এইগুলো আমি কোনো কিছু আনি নাই। কি, কেন আনো নাই? এয়ারপোর্টের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দিস। এবার বউ বলতেছে, যেই স্বামী আমাদেরকে কোনো কিছু দিতে পারে না, ইতিমধ্যে ব্লাড ক্যান্সার হয়ে গেছে, যে স্বামী বাঁচবে না বেশি দিন, এই স্বামীর প্রয়োজন নাই, আমি এয়ারপোর্টের মধ্যে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বউ ডিভোর্স দিয়ে দিয়েছে। যুবকের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, কাদের জন্য করলাম, কাদের জন্য করলাম, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে। দৌড় দিয়ে মা চলে আসছে, বাবা চলে আসছে, এসে সন্তানের চোখের পানি মুছে দিচ্ছে আর বলতেছে, সন্তান কেন কান্না করো? কান্না করতে হবে না, সবাই তোকে ফেলে দিয়ে চলে গেলেও আমরা মা বাবা তোকে ফেলে দিয়ে যাব না। সবাই তোকে রেখে চলে গেলেও আমরা তোমাকে ফেলে দিয়ে চলে যাব না। চলো চলো আমাদের সাথে বাড়িতে চলো। গাড়িতে ওঠার পরে সন্তান তার মাকে বলতেছে, মা তুমি কি জানো আমার কি হয়েছে? তুমি কি জানো আমার কি হয়েছে? মা বলতেছে, কি হয়েছে তোর? সন্তান বলতেছে, মা ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না। সঙ্গে সঙ্গে সন্তান এই কথা বলার সঙ্গে সঙ্গে মা হাতটা নিয়ে সন্তানের মুখের সামনে ধরে ফেলছে। সন্তান এই কথা বলতে হয় না, আমি মা বললাম তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। সন্তানের যত বড় রোগ হোক মা বলে কিচ্ছু হবে না, ঠিক কিনা? আমি মা বললাম তোর কিচ্ছু হবে না। মা তুমি কিভাবে বললা? আমি তোর মা না? আমি জানি কিচ্ছু হবে না। বাবার চোখ থেকে পানি বের হচ্ছে। বাবা বলতেছে, ওগো সন্তান, ডাক্তার তোমাকে 3 মাসের সময় দিয়েছে। আমি তোমার বাবা বললাম
তোমার কিচ্ছু হবে না। বাড়িতে চলে গেল, মা সিজদায় চলে গেল, তাহাজ্জুদের সিজদায় মা কান্না করে, বাবা কান্না করে। 3 মাস চলে যায়, ডাক্তার দিয়েছিল 3 মাসের হায়াত, 3 মাসের বেশি বাঁচবে না। মা দোয়া করা শুরু করলো, বাবা দোয়া করা শুরু করলো। মা রোজা রাখে, বাবা রোজা রাখে, মা বাবা দোয়া করতে থাকে। দোয়া করতে 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 3 মাসের পরিবর্তে আজ 6 মাস হয়ে যায়। 6 মাস পরে সন্তান এবার পরীক্ষা করানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছে। ডাক্তার চেক আপ করানো, চেক আপ করিয়ে দেখে তার শরীরের মধ্যে মরণ ব্যাধি, ক্যান্সারের কোনো অস্তিত্বই ওই ছেলের শরীরের মধ্যে না। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে কাদের জন্য কি করো, কাদের জন্য করো, কাদের জন্য করো? বিশ্বাস করো, তাম পৃথিবী একদিকে, তোমার মা একদিকে, তোমার বাবা একদিকে, তাম পৃথিবী একদিকে। তাম পৃথিবীর আলেমদেরকে দিয়ে দোয়া করাও, পীরদেরকে দিয়ে দোয়া করাও, আর তোমার মা শুধু 1 হাত তুলে বলবে, আল্লাহ আমার সন্তানকে এটা দাও। তাম পৃথিবীর মানুষ মিলে দোয়া করবে। যেই দোয়া না পাওয়ার হবে, তোমার বোকা মা, বোকা 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 পাগলি মা, তোমার পাগলি মা, তোমার পাগলি মা, মূর্খ মা। যেই মাকে তুমি মূর্খ বলো, যেই বাবাকে মূর্খ বলো, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, গ্রাম্য। তোমার ওই বাবা যদি তোমার জন্য দোয়া করে, ওই বাবা যদি তোমার জন্য দোয়া করে, মনে রাখবে তাম পৃথিবী তোমার প্রয়োজন নাই। তুমি গরিব থাকতে পারো, তুমি গরিব থাকতে পারো, তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সফল করে দিবে। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি, রাতের অন্ধকার বাইজিদ বুস্তামি মায়ের পায়ের নিচে তেল মালিশ করে দিচ্ছে, আর মাঝে মাঝে মায়ের পায়ের পাতাটা চুমু দিচ্ছে। বাইজিদ বুস্তামি যখন চুমু দিচ্ছে, মা ডাক দিয়ে বলতেছ, বাইজিদ তুই কি করো, কি করো, কি করো, কি করো, আমার পায়ে চুমু দিচ্ছিস কেন? এ বোকা, পায়ে চুমু দাও কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, মা এটা তোমার পা হতে পারে, তোমার কাছে পা, কিন্তু আমার কাছে পা নয়, এটা আমার জন্য জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। যদি এই জান্নাত তোমার বাড়িতে থেকে থাকে, মা যদি থেকে থাকে, মায়ের খেদমত করো। ও যুবক, আমার কাছে বলে, জিজ্ঞাসা করলাম, এই তোমার মা আমার কাছে বিচার দিয়েছে, তুমি নাকি তোমার মাকে খাবার বেশি দাও না? হুজুর, আমার বাসার পাশে, হুজুর বেশি খাইলে মা বেশি পায়খানা করে। আল্লাহর কসম, ছেলে আমাকে বলতেছে, হুজুর বেশি খাইলে বেশি পায়খানা করে, এই জন্য বেশি দেই না, অল্প দেই। তোমার মা বেশি খেলে পায়খানা করবে, আর ছোট্টবেলায় তোমার মা তোমাকে খাওয়ানোর জন্য পুরা বাড়িতে ঘুরতো ভাতের পেয়ালা নিয়ে, ঠিক কিনা? তোমার মা তোমাকে না খাওয়া পর্যন্ত তোমার মা গোসল করতো না, রান্না হয়ে গেছে আগে তোমাকে খাওয়াতো। তুমি খাও না কেন? এই জন্য তোমার মা ডাক্তারের কাছে গিয়েছে। তুমি খাও না কেন? এই জন্য ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর আমার সন্তানের জন্য 1 গ্লাস পানি পরে দেন, আমার সন্তান খায় না। কি হুজুর, তোমার মা তুমি না খেলে ইমামের কাছে যায়, আলেমের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, আর তোমার ঘরে, তুমি সন্তান, তোমার ঘরে তোমার মা ভাত পায় না। তোমার মতো হতভাগা, তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভালো ভালো খাও, বউ বাচ্চা নিয়ে খাও, আর তোমার মা বুড়া বৃদ্ধ বয়সে একা একা রান্না করে খায় না, আর তুমি নামাজ পড়ে সেজদা দিয়ে কপালে দাগ বানিয়ে ফেলছো, দাগ বানিয়ে ফেলছো। তোমার মতো বদমাইশ এই পৃথিবীতে আর একটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এই জন্য পিতামাতার খেদমতের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, এটা কোট করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সুখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। সন্তান নেক যদি সরিষার দানা পরিমাণ হয়, নেক যদি একেবারে ছোট্ট হয়, ওই নেকটা যদি পাথরের মধ্যেও যদি থাকে লুকিয়ে, নেক যদি ছোট্ট হয় আর ওই নেকটা যদি একটা পাথরের মধ্যেও থাকে, ও সন্তান খবরদার 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 খবরদার, ওই নেকটা তোমার আদায় করতেই হবে, নেকটা তোমার করতেই হবে। ছোট্ট বলে নেকটাকে তুমি পরিত্যাগ করবা না। নেক যত ছোট হোক ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক করা যাবে, যদি বলেন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওই ছোট্ট নেকটা যদি পাহাড়ের ভিতরে পাথরের মধ্যেও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওখান থেকে বের করে মিজানের পাল্লায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষেরা এরপরে সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও সন্তান নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আমাদের ভিতরে অনেক মুরব্বীরা আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের সন্তানদেরকে ঘুম থেকে উঠাই না। এমন বাবা আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এমন বাবা আছে, এমন বাবা আছে যেই বাবা তার সন্তানকে নামাজের শিক্ষা দেয় না, যেই বাবা তার সন্তানকে দিন শিক্ষা দেয় না, নামাজের জন্য কোনোদিন সন্তানকে মারে নাই। এমন বাপ আছে না নেই? ও বাবা, আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিচ্ছেন না, কি হবে জানেন? কি হবে জানেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তরজমা শোনার আগে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল ব্যক্তিদেরকে বলবেন, ও বান্দা যাও 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 জাহান্নামে চলে যাও। কোথায় যাও? জোরে বলেন কোথায়? জাহান্নামে চলে যাও। এবার ওই লোকেরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে অন্যায় খুব করে ফেলেছো, অন্যায় খুব করে ফেলেছো, এই জন্য তোমার জাহান্নামে যেতে হবে। এবার বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমি একা জাহান্নামে যাব না। এই যে আমার মা, এই যে আমার বাবা, কোনদিন আমার মা আমার বাবা আমাকে বলে নাই নামাজের জন্য যা। কোনদিন আমার মা কোনদিন আমার গায়ে হাত দেয় নাই, কোনদিন আমার বাবা আমাকে একদিন মারে নাই, একদিন চর দেয় নাই, কোনদিন আমার বাবা আমাকে কোনদিন ধমক দেয় নাই। নামাজ না পড়লে কোনদিন আমার বাবা আমাকে ধমক দেয় নাই। আমার বাবা যদি আমাকে নামাজের কথা বলতো, নামাজের জন্য যদি মসজিদে যেতে বলতো, আমার বাবা
বললে যদি শাসন করত, শাসন করলে আমিও বাবার মতো নামাজ পড়তে যেতাম। এই যে দেখো আমার বাবা, এই বাবা কই যায় আল্লাহ? আল্লাহ বলবেন তোমার বাপ তো হাজী সাহেব ছিল, নামাজ পড়তো, খুব ভালো লোক ছিল, গুড ম্যান। আল্লাহ বলবেন এই বদমাইশ, এটা আমার বাবা নয়, এটা হলো বদমাইশ। কি মাইশ? কথা বলে না, কি মাইশ? এই বদমাইশ, এই বদমাইশ, এই বদমাইশ আমাকে কোনোদিন দিন শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে না। ও কোথায় যাবে? আল্লাহ বলবেন জান্নাতে যাবে। আল্লাহ জান্নাত বাদ দেন, পরে দেখা যাবে। আল্লাহ বলবেন কেন? রব্বানা, কার কথা? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আয় আল্লাহ, এরা জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না, এটা হতে পারে না। এরা আমার মা হতে পারে, বাবা হতে পারে, কিন্তু না, এদেরকে একটু তাহতা আকদামিনা, জমিনের মধ্যে শোয়াই দেন। কি করবেন? জমিনের মধ্যে শোয়াই দেন। কি হবে? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, এদের বুকের মধ্যে পাড়া দিব। নাউজুবিল্লাহ বলেন। এদের বুকের মধ্যে পাড়া দিব, আমার বাবার বুকের মধ্যে আমি পাড়া দিব, আমার মায়ের বুকের মধ্যে আমি পাড়া দিব। আমি পাড়া দিয়ে জাহান্নামে যাব, আমার পিছনে পিছনে আমার বাবা মাকেও আমার সঙ্গে জাহান্নামে দিতে হবে। দুনিয়ার মানুষেরা, এই জন্য বাবা মা আপনারা যারা আছেন, সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই? যদি বলেন নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই? নামাজের সন্তানদেরকে যেতে বলবো তো। আমাদের দেশে একটা ট্রেডিশন, বাচ্চারা মসজিদে গেলে বিরুদ্ধদের ঘুম হারাম হয়ে যায়, আছে না নাই? ভাই বাবারা, এই যে ছোট্ট বাচ্চাটা যে মসজিদে গেল, যেই বয়সে, ওই বয়সে তো আপনি মসজিদের দিকে তাকানি নেই। আপনি তো আজকেও সূরা ফাতিহা পড়তে পারেন না। আল্লাহু আকবার, ডানে বামে পিছনে তাকাতাকি, কোন দিকে কি হয় না হয় জানেনই না। এক চেল্লা দিছে, ছেলে বিদেশ থাকে, বয়স হয়ে গেছে, বলছে বাবা এখন নামাজ পড়বা আর ভাত খাবা। ওই সন্তান বলেছে নামাজ পড়তে হবে, ওই নামাজ আপনি পড়েন। ওই ছোট্ট বাচ্চাটা মসজিদে গিয়ে একটু দুষ্টমি করেছে, এই জন্য কানের নিচে থাপ্পড় দিতে হবে। আছে না নেই? বাচ্চাদেরকে মারে এমন মুরব্বী আছে না নেই? বাচ্চাদেরকে গালি দেয় ওই মসজিদে বসেই, ওই মসজিদে বসেই বাচ্চাদের বাপমা তুলে গালি গালাজ করে। এটা এদিকে নাই, ঢাকায় শুনেছি। আছে না নেই? এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা যদি মসজিদে গিয়ে দুষ্টমি করে, একটু দুষ্টমি করে, এটা সহ্য করে নেবেন। আপনি চলে যাওয়ার পরে এরাই তো সমাজের নেতৃত্ব নেবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই? এরপরে সন্তানকে বাবা নসিহত করতেছেন, মু'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে সৎ কাজের আদেশ দেওয়া। ও সন্তান, এটা হলো সৎ কাজ, এটা হলো সত্যের কাজ, এটা হলো ভালো কাজ, এই কাজটা তোমার করতে হবে। এই জমিনটা পৃথিবীর কারো নয়, এই জমিনের মালিক কে? জমিনের মালিক যিনি, এই জমিনের মধ্যে বিধান চলবে কার? যদি বলেন জমিন কার, বিধান চলবে কার? যদি বলেন বিধান চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর বিধান চলবে। এটা এটা আপনার সকলকে বলতে হবে, আদেশ করতে হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনি যেই পথে চলেন এটা পথ নয়, অন্ধকারের পথ। 53টা বছর পর্যন্ত, 53টা বছর পর্যন্ত আমরা সব কিছু দেখেছি। আমরা ভাবি দেখেছি, আমরা আপা দেখেছি, আমরা বাবা দেখেছি, আমরা চাচা দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু 53টা বছরে আমরা এই কোরআনটা দেখি নাই। ঠিক কি না? আমরা দেখি নাই কোরআনটা সংসদে গিয়ে কেমন করে চলে, আমরা দেখি নাই কোরআন দিয়ে কেমন করে সংসদ পরিচালনা হয়, আমরা দেখি নাই কোরআন দিয়ে কেমন করে বিচারালয় চলে,
কোরআন দিয়ে কেমন করে আদালত চলে, কোরআন দিয়ে কেমন করে সচিবালয় চলে, কোরআন দিয়ে কেমন করে এমপি তার একটা আসন পরিচালনা করে, কোরআন দিয়ে কেমন করে একটা চেয়ারম্যান তার ইউনিয়ন উপজেলা পরিচালনা করে, কোরআন দিয়ে একটা মেম্বার সাহেব কেমন করে একটা ওয়ার্ড পরিচালনা করে। এই কোরআন যদি সমাজে, এই কোরআন যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজটা, এই দেশটাকে সোনার দেশ বানিয়ে দিবেন কে? আর যদি বলতে হবে সোনার দেশ বানিয়ে দিবেন কে? যদি কোরআনের শাসন রাজ কায়েম হয়ে যায়, একটা মা রাস্তা দিয়ে চলবে, মায়ের দিকে কেউ, আমার মেয়ের দিকে কেউ, আমার বোনের দিকে কেউ কুনজর দেওয়ার সাহস পাবে? জোরে বলেন, সাহস পাবে? সাহস পাবে না। চোর এই দেশের সম্পদ চুরি করে, এই সিরাজগঞ্জের মানুষ তাই না খেয়ে, গরিব মানুষ, অসহায় মানুষ অন্য অন্য জেলায় গিয়ে ধান কাটে, কাজ করে খায়, বাসে করে গিয়ে সেই অন্য অন্য জায়গায় ধান কাটে। সিরাজগঞ্জের মানুষ ভাটায় কাজ করে, ঠিক কি না? ভাটায় কাজ করে ধান কাটতে যায়, আর এদের খেটে খাওয়া সম্পদগুলো এই দেশের লাগব বোয়ালগুলো দেশ থেকে পাচার করে দেয়, ঠিক কি না? কোরআনের রাজ কায়েম হয়ে গেলে কোনো চোর কি চুরি করার সাহস পাবে? যদি বলেন, চোর কি চুরি করার সাহস পাবে? চোর যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, মহিলা হোক পুরুষ হোক, তার হাত কেটে দেওয়ার কথা কে বলেছেন? যদি বলেন, কে বলেছেন? শুক্রবার দিন বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যদি এক চোরের হাতটা কাটা হতো, এক চোরের হাতটা যদি কেটে দেওয়ার সিস্টেম, যদি আইনটা পাওয়া যেত, তাহলে বাংলাদেশের সব চোরগুলো সতর্ক হয়ে যেত, ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর সময় আমাদের ইসলাম বিজয়ের সময়, দিন বিজয়ের সময়, আগামীর সময় আমরা ভোট দেওয়ার সময় আমি বলবো না অমুক দলকে দিবেন, অমুক ব্যক্তিদেরকে দিবেন, যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে আমরা আর মার্কা দেখে ভোট দিতে চাই না। আমরা যোগ্য ব্যক্তিদেরকে, ইসলামপন্থীদেরকে সংসদে নিতে চাই, যারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে সংসদে নিতে চাই, যে আল্লামা সাঈদী কোরআন নিয়ে সংসদে যাওয়ার পরে বললেন, মাননীয় স্পিকার, মাথা নত করে ঢুকতে হয় এই সংসদের মধ্যে। মাননীয় স্পিকার, মাথা নত করা তো একজন স্পিকারের সামনে শোভা পায় না, মাথা নত করতে হবে কেবলমাত্র কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। মাননীয় স্পিকার, এই জন্য আপনি একজন স্পিকার, আপনি একজন মানুষ, আপনার সামনে আমরা মাথা নত করি। কিভাবে? মাননীয় স্পিকার আল্লামা সাঈদীকে বললেন, মাওলানা সাহেব, একদিন পর্যন্ত সংসদে যারাই ঢুকতো মাথা নত করে ঢুকতে হতো, আজকে আপনার কথা শুনে আজকেই সংসদের এই গেটটা ভেঙে দেওয়া হলো, উঁচু করে দেওয়া হলো, আজকে থেকে আর কারো মাথা নত করে সংসদে ঢুকতে হবে না। সুবহানাল্লাহ বলে। এমন